আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা ওয়াদের জয় বাবা, আমি তো ধ্বংস হয়ে গেলাম বাবা। একটা অডিও ছাড়ছি, দেশের মানুষ সব কিছু ধ্বংস করে দিল রে বাবা। আমার মা হলে তুমি কি হবা? চরম বেয়াদব, চরম বড় বেয়াদব তুমি। তোমাকে না করা সত্ত্বেও তুমি রাজনীতিতে বারবার যাচ্ছ। তোমাকে বলছি না রাজনীতি করিও না। এত টাকা পয়সা কি করবা? কবে জানি টুক করে মারা যাও, বয়স হয়েছে তোমার। এগুলা না করলে হয় না? এতবার বোঝানো সত্ত্বেও তুমি বারবার বাংলাদেশের মধ্যে এটা পাঠাও ওটা পাঠাও। এখন পিছন মারা দাও, সমস্যা কোথায়? কি করব ওয়াদের জয়, কি করব বাবা? আমি টাকার নেশা ছাড়তে পারি না। বাংলাদেশের মধ্যে যতদিন ক্ষমতায় ছিলাম, টাকা পয়সা শুধু নাড়ছি। হাজার হাজার কোটি টাকা আমার ছিল। এখন না বলাতে পেরে মাথা নষ্ট আমার। বাংলাদেশের মধ্যে তুমি যদি এতই তোমার মরার ইচ্ছা থাকে, তুমি বাংলাদেশের মধ্যে গিয়ে আবার নতুন করে মরো না। তুমি এখান থেকে ওখান থেকে এটা বলো ওটা বলো, বাংলাদেশের মধ্যে মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছ না কেন? তোমার সাথে যারা থাকতো, তোমাকে যারা ভালোবেসে দল করতো, আওয়ামী লীগ করতো, তাদের কি জীবন না? অন্তত তাদেরকে ভালো থাকতে দাও। তোমার কথায় তারা গরম হয়ে রাস্তাঘাট কাঁপাচ্ছে, মাইর খাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। তুমি এগুলা বোঝো না? আরে বাবা, রাজনীতির প্রথম স্টেপ তো এইটাই। তুই তো এতদিনে এইটাই বুঝতে পারলি না। মানুষ আমাদের জন্য মরবে, মানুষ আমাদের জন্য লড়বে। লাভের থেকে আমরা টাকা গুনবো, টাকার পাহাড় ঘুরবো। বুঝিস না, এটাই রাজনীতি। নিজের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করো, তাই না? আজকে সেই মানুষে তোমার কি করলো? পিছনে বাস দিল না? তোমাকে আসলে কি বলবো, তুমি একটা বেলজ্জা। তুমি আসলে কখনো হায়া হবা না, বুঝছো? যা করার করো। আমাকে গালমন্দ না করে রাজনীতিতে আয়। রাজনীতিতে নেমে তারপর সিস্টেমে সরকার হ। এটা হচ্ছে মেন কথা। আমাকে গালমন্দ না করে নিজে রাজনীতিতে নাম, নেমে একটা কিছু কর। বুঝতে পারছিস কি বলছি? আমি ওয়াজেদ জয়, তোমার সন্তান। আমি তোমার মতো ওরকম অপমান বোধ করে মরতে চাই না। আমি রাজনীতিতে যাইতে চাই না। আমার রাজনীতির দরকার নাই। জীবনে যত পয়সা আছে, যত টাকা পয়সা আছে, তাই দিয়ে জীবন পার করে দেব। তাহলে যে এতদিন আমার পক্ষ নিয়ে তুই অনেক কথা বললি জনগণের জন্য, জনগণকে কত কথা বললি, লাইভ করলি, গালমন্দ করলি, অনেক কথা বললি, সেগুলা কি মিথ্যা ছিল? তুই কি আমাকে ভালোবাসিস না বাবা? তুমি আমার মা হও, আর মায়ের অপমান একটু সহ্য করতে না পেরে উল্টাপাল্টা কথা বলছি। এখন বুঝতে পারছি আমার মা কত বড় লেভেলের একজন বেয়াদব মানুষ। এখন তিলে তিলে বুঝতে পারতেছি। এত কিছু করার পরেও তুমি আসলে শিক্ষা হইলা না। তোমার মরণ ওই জনগণের হাতেই লেখা আছে, বুঝতে পারছি মা। বাবা ওয়াদের জয়, এগুলা কথা বাদ দে। এগুলা কথা বাদ দিয়া ইন্ডিয়াতে একদিন দেখা করে যাতো। তোর আব্বু আবার তোর কথা মনে করতেছে। কিছু টাকা পয়সা আছে, দিতে পারবি আমাকে? হাতটা একবারে ফাঁকা রে বাবা। তোমাকে টাকা পয়সা দেই, তুমি আবার কিছু একটা করে বাংলাদেশে পাঠাই দাও, ভিডিও করে পাঠাই দাও, অডিও করে পাঠাই দাও, মানুষকে ঘুষ খাওয়াও, মানুষকে ভালো থাকতে দিও না। এইসব করো নাকি? নোংরামির একটা লিমিট থাকে। আমার মা হলে হবা কি? তোমাকে আসলে শিক্ষা করতে পারলাম না। মানুষ যে বলে যে হাসিনা একটা স্বৈরাচার, তুমি আসলেই একজন স্বৈরাচার। প্রকৃত স্বৈরাচার আসলে তুমি এমনই হও, এটা আমি বুঝতে পারছি, এখন বুঝতে পারতেছি। হয়েছে হয়েছে, সিসি বলতে হবে না। তোর আব্বা ডাকতেছে, তুই এখন তোর আব্বার কাছে আসবি নাকি আসবি না সেটা আগে বল। এত কথা বলতে হবে না। আমরা কি করি না করি সেটা তোকে ভাবতে হবে না, বলতেও হবে না। আসবি নাকি না? 80 বছর বয়সে তোমার ভীমরতি ধরেছে, তুমি বিয়ে করছো, বিয়ের আবদ্ধ হইছো, বিয়ে করে ফেলছো মোদিকে। 80 বছর পার হয়ে গেছে, কবে জানি কবরে উল্টে পড়ো। এখন বিয়ে করছো, কবে জানি বাচ্চা কাচ্চা নাও। না মানে এই তো বেশি কথা বলতেছিস। আসবি নাকি আসবি না সেটা আগে বল। তোর আব্বা বারবার ডাকতেছে তোকে, তুই কি করবি? আয়, তাড়াতাড়ি আয়। আমাদেরকে লড়তে হবে, আমাকে আবার যাইতে হবে বাংলাদেশে লড়তে, বুঝিস না? এই মা, তোকে একটা শেষ কথা বলে আমি ফোনটা রাখতেছি। তোর যদি পুটকি মারা দেওয়ার এতই শখ থাকে, তুই একা গিয়ে পুটকি মারা দে, আমাকে ডাকবি না। আমার আর কথা বলার ন্যূনতম ইচ্ছা নাই, ঠিক আছে? গুড বাই, ভালো থেকো।